অ্যান্ড্রয়েড না আইফোন? আইফোন। আইফোন। আমার ওই আইফোনের মধ্যে আই ব্যাপারটা খুব ভালো লাগে। অবভিয়াসলি দুজনে একই চয়েস, কেন? আই থিঙ্ক বিকজ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে অ্যান্ড্রয়েড এমনি ফিচার্স অনেক বেশি, কিন্তু এক বছরের পর অ্যান্ড্রয়েডের ফোনগুলো ঠিকভাবে কাজ করতে চায় না। অ্যান্ড আইক্লাউডে আমার যেহেতু অনেক বছর ধরে ইউজ করছি, তো আইক্লাউডে আমার পুরনো আজ থেকে 10-15 বছর আগের যে সবকিছু ছবিগুলো পাওয়া ছিল যায়। সেগুলোও থাকে। তোর মনে পড়ছে আপনি আইফোন ইউজ করেন, আপনাকে দেখেছি ইউজ করতে। শুরু থেকে করি, আইফোন 4 থেকে, যবে থেকে বেরিয়েছে তবে থেকে ইউজ করি। কেন আইফোন, অ্যান্ড্রয়েড নয় কেন? অ্যান্ড্রয়েডে তো এত ভালো ভালো আমার phone। ওই আইফোনের মধ্যে আই ব্যাপারটা খুব ভালো লাগে। আফটার অল তোমাকে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তবে তো সবাইকে ভালোবাসতে পারবে। তো আইফোনের মধ্যে যে আইটা আছে না, আই মি মাইসেলফ, সালমান খান টি শার্ট পরে দেখবে আই মি মাইসেলফ, ওই জন্য ভালো। সবসময় একটা বিতর্ক হয় স্যামসাং ভার্সেস আইফোন, আপনি কীরকম ভাবেন এই ব্যাপারে? প্রথমত আমি অতটা টেক ফ্যাবি নই। আমাকে যেটা দেওয়া হতো সেটাই ছোটোবেলা থেকে আমি ইউজ করতাম। তো এখন একটুখানি টেক ফ্যাবি হতে হচ্ছে, কারণ স্লো হয়ে গেলে, কারণ প্রতিযোগিতার সময় তো কোনো খবরটা এবিপি থেকে আসলো সেটা আমার কাছে এসে পৌঁছলো না, জনসমাজে মুখ দেখানোর মতো অবস্থায় থাকি না। এমন এমন ইনফরমেশান এবিপির অনলাইন থেকে পাওয়া যায় মাঝে মাঝে, সেইটাকে আপডেট রাখার জন্য একটু ভালো ফোন ব্যবহার করি এই আর কি। যদি আপনার মোবাইল থেকে 3টে অ্যাপ এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ডিলিট করে দিতে চান, কোনগুলো অপছন্দ করবেন যে কোনো দিন ইউজ করতে চাই না, ডিলিট করে দেবো? আই থিঙ্ক সুইগিটা ডিলিট করে দেওয়া উচিত, কারণ ওটার থ্রু দিয়ে ভুলভাল খাবারগুলো অর্ডার করা হয়, কিন্তু চেয়েও করতে পারি না। ফেসবুক ডিলিট, টুইটার ডিলিট, যে কোনো সোশ্যাল হ্যান্ডেল ডিলিট। না, আমি একদমই সুইগি ডিলিট করতে চাই না। ওয়ান অফ মাই ফেভারিট অ্যাপস, তার জন্য সুইগি আমায় টাকা দেবে না এটা বলার জন্য। যাই হোক, যে অ্যাপটা ডিলিট করতে চাই সেটা বোধহয় অলরেডি ডিলিট করে ফেলেছি। এরকম অনেক ধরনের অ্যাপ আছে, সেগুলো হয়তো ক্যামেরায় বলা যাবে না, যেগুলো হয়তো ভুল করে ডাউনলোড করে ফেলেছিলাম, কিন্তু তারপর আর কাজে দেয়নি। চঞ্চল চৌধুরী, মুশারফ করিম আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তিনজনের মধ্যে যদি র্যাঙ্ক করতে হয় কীভাবে র্যাঙ্ক করবেন? এটা খুব আমার জন্য খুব পচা দেখাবে, মানে খুব কঠিন প্রশ্ন হয়ে গেল। ওকে, ঠিক। চঞ্চল চৌধুরী বা মুশারফ করিম এরা যেরকম কাজ করছেন, আপনি মিস করেন না এই ব্যাপারটা যে ওদের সাথে সেই রকম ধরনের কাজ করার ব্যাপারটা? না, এই মুহূর্তে একদম মিস করার সুযোগ নেই আমার, কারণ আমি এখন কাজ নিয়ে একদম ভাবি না। এখন সমস্ত ভাবনা আমার রাজ্যকে নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে। আপনি যদি এখনকার যুগে এসে দাঁড়িয়ে বলেন যে আপনি স্মার্টফোন ব্যবহার করতে পছন্দ করতেন, আগেকার যে যুগটা ছিল ফিচার ফোন, সেটাই বেশি কমফোর্টেবল? না, কমফর্টেবল যদি হয় যে নতুন যখন কিছু আসে তখন সবটাই আমাদের কাছে প্রথমে একটা নতুন মনে হয়, একটা দ্বিধা থাকে, আমরা সেটা ফ্রেন্ডলি হতে আমাদের একটা আড়ষ্টতা থাকে, কিন্তু সেটা সময়ের দাবি, সেটাই হতে হবে। মানে ওখানে কোনো নিশ্চয়ই ওটা ভালো লাগতো বা ওটা আমার একটা অভ্যাস ছিল, কিন্তু এটা আমার দরকার, এটাকেও আমার ভালো লাগিয়ে নিতে হবে। তো সুতরাং সেভাবে ভাবাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ।